পালিত হচ্ছে ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা, মসজিদে মসজিদে দোয়া মাহফিল। সারা বছর বান্দা অনেক গুনাহ করে, সগীরা গুনাহ করে, কবিরা গুনাহ করে। এই রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি কান্নাকাটি করে মাফ চেতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের দেশটাকে আল্লাহ ভালো রাখুক, আমরা যাতে শান্তিতে চলতে পারি, আল্লাহ যাতে আমাদের উপরে রহমত দান করে। আগুন ছড়া ফাগুনে রাজধানী সহ দেশ জুড়ে বসন্ত বরণ, রং ছড়িয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন। বসন্তের যে অগ্রন্ত ভালোবাসা প্রকৃতির, যা সবার মধ্যে বিলিয়ে যাক, এটা আমরা শুভকামনা জানাই সবাইকে। প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো থাকে এবং প্রাকৃতিক পরিবেশটাও ভালো থাকে। ফাগুন উৎসব আর ভালোবাসার রং লেগেছে 21শে বই মেলায়। পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বেচাকেনায় ধূপ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সভাকাল, ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে ব্যবস্থা নিচ্ছে সরকার। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি, যেন তেন মার্কার নির্বাচন দেখতে চায় না জাতি, মন্তব্য জামায়াতের। এবং শান্তি চুক্তি আলোচনার মধ্যেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, রাশিয়াকে দুষছে জেলেনস্কি, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালন করা হচ্ছে পবিত্র লাইলাতুল শবে বরাত। শবে বরাত উপলক্ষে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, জিকির, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহিমান্বিত এই রজনী পালন করছেন। এদিকে জাতীয় মসজিদ সহ দেশের অন্যান্য মসজিদগুলোতে কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে আলোচনা করছেন ইসলামী বিশেষজ্ঞরা। এই রাতে দেশের শান্তি, কল্যাণ ও মুক্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ রসুল এই রাত্রিতে বেশি বেশি সিয়াম করেছেন এবং তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। আমাদেরও তা করতে হবে। আমাদের দেশ, আমাদের দেশের সকল মানুষ যারা আছি আমরা, আমাদের দেশটাকে আল্লাহ ভালো রাখুক, আমরা যাতে শান্তিতে চলতে পারি, আল্লাহ যাতে আমাদের উপরে রহমত দান করে। নিয়মিত নামাজ পড়তে ভালো লাগে, সেজন্য নামাজ পড়তে এসেছি। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেয়, বিশেষ করে কবরবাসীকে সবার আগে মাফ করে দেয়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালন করা হচ্ছে পবিত্র শবে বরাত। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ ও ঢাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং ফজলে আদিত্য। ইলিয়াস, মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? এই রাতের ফজিলত নিয়ে আলেমরা কি বলছেন? পবিত্র লাইলাতুল বরাতের রাত আজকে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি মসজিদে কিন্তু মুসল্লিদের ঢল নেমেছে, অর্থাৎ তারা কিন্তু আজকে ভাগ্য রজনীর যে রাতটি, সেই রাতটি কিন্তু ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটানোর কিন্তু তারা কথা বলছেন। এবং আমরা এখন রয়েছি ময়মনসিংহের সব বড় মসজিদে রয়েছে। এখানে কিন্তু মুসল্লিরা তারা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে তাদের যে আজকে রাতটি সেটি কিন্তু কাটাবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি অনেক মুসল্লি কিন্তু কবর জিয়ারত করেছেন এবং নামাজ শেষে কিন্তু তারা কবর জিয়ারত করে এবং আজকে ভাগ্য রজনী নির্ধারণের রাত হয়, তারা কিন্তু ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে সেই রাতটি কিন্তু কাটানোর কথা বলছেন। এবং মসজিদে আমরা দেখেছি যে মুসল্লিরা কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু নামাজ পড়ছেন এবং তারা কিন্তু আল্লাহর কাছে নানা প্রার্থনা করছেন এবং অনেকেই কিন্তু দেখেছি যে তারা তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু আল্লাহ পাকের কাছে রাখছেন। এবং বড় মসজিদ প্রাঙ্গণে রয়েছে, সেখানে কিন্তু আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, মুসল্লিরা কিন্তু তারা নামাজ পড়ছেন এবং তারা এই বিশেষ রজনীতে কিন্তু তারা তাদের দিনটিকে কিন্তু এবং এই রাতে কিন্তু তারা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কিন্তু আল্লাহর কাছে গুনাহ প্রার্থনা করবেন এবং আল্লাহ কিন্তু এই রাতেই
তাদের রিজিকের ব্যবস্থা এবং আগামী অর্থাৎ একটি বছর তাদের যে ভাগ্য নির্ধারণ সেই ভাগ্য নির্ধারণ করা হবে সেই বিষয়টি কিন্তু হাদিসে উল্লেখিত রয়েছে। অর্থাৎ আমরা একজন মুসল্লির সঙ্গে কথা বলতে চাই। আজকে এই রাতটিতে আপনারা কি প্রার্থনা করছেন? আজকে রাত্রে আলহামদুলিল্লাহ যে আমাদের সারা বছরে আমরা ইবাদতবন্দি করি, আজকের রাতটা তো আমাদের জন্য পবিত্র রাত্র। আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা আমাদের গুনাহ মাফ হয়ে যায় এবং আসছে মাহে রমজান, 30টা রোজা যাতে আমরা রাখতে পারি সেই কামনাই করি আল্লাহর কাছে, এবং প্রত্যেকটা মুসলমানই যাতে 30টা রোজা রাখতে পারে সিয়াম সাধারণ মাস যেহেতু। আর আমাদের আজকে সবাই এই বড় মসজিদ ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের বড় মসজিদ, এখানে মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আসছে নামাজ পড়ার জন্য। আজকে সারা রাত্র মুসল্লিরা ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে আজকের এই মহিমান্বিত রাতে কিন্তু তারা আল্লাহর কাছে তাদের যে গুনাহ সেটি প্রার্থনা করবেন গুনাহ কমার জন্য, এবং তাদের যে ভাগ্য সেই নির্ধারণ হবে আজকে রাতে, এবং তারা বলছেন যে তাদের আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে তারা যেন নতুনভাবে চলতে পারেন সেই বিষয়টি কিন্তু তারা প্রার্থনা করছেন। অর্থাৎ ময়মনসিংহ থেকে আমার কাছে এই ছিল। আমরা চলে যাচ্ছি ঢাকায়, আমাদের সঙ্গে যুক্ত হবেন ফজলে আদিত্য। ধন্যবাদ আপনাকে। আমি আছি রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে। সকাল এই দিনটাকে বিশেষ করে কিন্তু মহামান্বিত রাত হিসেবে ধরা হয় এবং মুসলিম উম্মার জন্য কিন্তু এটি একটি অতি গুরুত্বপূর্ণ রাত। মূলত শবে বরাতের যে তাৎপর্য সেখানে কিন্তু বর্ণিত রয়েছে যে শবে বরাতে কিন্তু যেই ক্ষমা মহান আল্লাহ তাআলা কিন্তু দেখে থাকে তার বান্দাদের যে প্রার্থনা, সে প্রার্থনা কিন্তু দেখে থাকে। এবং আপনাকে যেটি জানিয়ে দিতে চাই যে হাদিসও বর্ণিত রয়েছে যে বিভিন্ন যেই অপরাধীরা, বিভিন্ন শ্রেণী মানুষরা, বিভিন্ন অপরাধীরা কিন্তু বিভিন্ন সময় অপরাধ করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু যেই লোকটিকে অর্থাৎ হিংসাত্মকমূলক যেই লোকগুলো রয়েছে তাদেরকে কিন্তু ক্ষমা করা হয় না। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে সন্ধ্যার পরবর্তীতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে আসতে শুরু করে এবং পরবর্তীতে কিন্তু তারা বিভিন্ন রকম ইবাদত বান্দি করছে। এবং আপনাকে একটা জিনিস বলতে চাই যে এই মসজিদ জুড়ে এবং বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন মসজিদে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার পরবর্তী সময়ে কিন্তু মুসল্লিদের উপস্থিতি যেমন বেড়েছে তেমন কিন্তু প্রত্যেক মসজিদে কিন্তু যে বিভিন্ন আয়োজন এই বিশেষ রাতকে ঘিরে যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু চলমান রয়েছে। এবং আল্লাহর কাছে কিন্তু বিশেষ প্রার্থনা করা হচ্ছে যাতে করে দেশে যে চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন আরও উত্তর স্বাভাবিক হয়ে আসে, এমনটাও কিন্তু আজকের এই বিশেষ মোনাজাতগুলোর মধ্যে উঠে এসেছে। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, এখানকার যে মুসল্লিরা রয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বয়সী মানুষদের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের যেই প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু আল্লাহর কাছে করেছেন এবং বিশেষ মোনাজাতও করেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর বাইতুল মোকাররম থেকে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইলিয়াস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ময়মনসিংহ এবং ঢাকার বায়তুল মোকাররম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার আজকের শবে বরাতের অবস্থা জানাচ্ছিলেন। এদিকে টঙ্গীর তুরাগপাড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। দুপুরে ইজতেমা ময়দানে হয় দেশের বৃহত্তম জুমার জামাত। ইজতেমাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানে শুরু হয় বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এতে অংশ নেয় দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিগ জামাতের মুসল্লিরা। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও জুমার নামাজের আগে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন ইজতেমায়গত মুসল্লিরা। সারা দুনিয়ার মানুষ যাতে দিনের রাস্তায় চলতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলতে পারে, আর এই উদ্দেশ্যে এই মেহনত। দেশ এবং জাতির জন্য যাতে কল্যাণ বয়ে আনে, আর সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে দেশে, তো আমরা এই কামনাই করছি আর কি। ইজতেমায় দেশি মুসল্লিদের পাশাপাশি অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরাও। ইজতেমায় সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। Sukseskan Istimewa Bangladesh 2025. Insyaallah
Semoga Istimewa Bangladesh sukses. बहुत अच्छी खिदमत करता है बांग्लादेश और बहुत अच्छा मामलात के मामले में बहार के मामले में बहुत अच्छा है। ভিসা জটিলতায় বিদেশি অতিথি এবার কিছুটা কম হলেও বিশ্বের ৪৮টি দেশের ৩ থেকে ৪,০০০ মুসল্লি অংশ নেবেন বলে জানান নিজামুদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়ক। আমরা আশা করতে আছি প্রায় ৩,৫০০ মতো বিদেশি মেহমান আমাদের এখানে উপস্থিত হবে, কিন্তু গতবার প্রায় ১০,০০০ মতো বিদেশি মেহমান ছিল। আর আমরা তো খুব অল্প সময় পেয়েছি, আপনারা জানেন ৯ তারিখ আমরা মাঠ বুঝে পেয়েছি, তার আগে আমাদের ইজতেমার মাঠ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। তারপর আমাদের আলহামদুলিল্লাহ বিদেশি মেহমানরা ব্যাপকভাবে আসতে আসে, বিভিন্ন দেশের এখন পর্যন্ত প্রায় ৪৮টা দেশের মেহমান এসে উপস্থিত হয়েছে। এর আগে আইন শৃঙ্খলা সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। বলেন ইজতেমাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হুমকি উড়িয়ে দিচ্ছেন না, বরং সেই অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি। তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিজামুদ্দিন অনুসারীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এবার থাকছে মমতাজ মেহেদি গোল্ড, ভ্যালেন্টাইন ও ফাল্গুনের সংবাদ। বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনে মেতেছে নগরবাসী। গান, নাচ, আবৃত্তিতে বসন্তের দোল লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। পরিবার প্রিয়জন নিয়ে ভোরের আলো ফুটতেই মাতেন বসন্ত উৎসবে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চারিদিকে রঙের ছোঁয়া, বাসন্তী আর লালে মিলেমিশে একাকার। দেখেই বোঝা যাচ্ছে আজ বসন্ত। দক্ষিণা হাওয়ায় মেতে উঠতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে জড়ো হন নগরবাসী। জাতীয় বসন্ত উৎসবের আয়োজনে গান, নাচ, আবৃত্তিতে বিভোর বসন্ত প্রেমীরা। হাতে খোপায় ফুল বেঁধে তরুণীদের পাশাপাশি নিজেদের ফেলে আসার সময় স্মৃতিচারণ করতে আসেন বয়স্করাও। বসন্তের যে অফুরন্ত ভালোবাসা প্রকৃতির, যা সবার মধ্যে বিলিয়ে যাক, এটা আমরা শুভকামনা জানাই সবাইকে। প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো থাকে এবং প্রাকৃতিক পরিবেশটাও ভালো থাকে। শীতকালে রুক্ষর পরে যখন বসন্ত আসে আমাদের আসলে অনেক ভালো লাগে। বসন্তের যে আবহাওয়া, এই যে পাখির কিচির কিচির আওয়াজ এবং আমাদের প্রকৃতির লাবণ্যতা সবকিছু মিলিয়েই বসন্ত। মনের আনন্দকে বাক্সবন্দি করতে ছবি তুলে ব্যস্ত সময় পার করেন অনেকে। ভালোবাসা দিবস হওয়ায় দিনটি বিশেষ কপোতকপতিদের জন্য। শাড়ি পাঞ্জাবি পরে হাতে হাত ধরে পথ চলতে উৎসবে মাতেন তারাও। বসন্তটা তো আসলে বছরে একবারই আসে, এজন্য আসলে বসন্ত উদযাপনের জন্যই আজকে আসা। আর ভালোবাসি তো বউকে প্রতিদিনই। না, ভালোবাসা একদিনের জন্য কেন হবে? ভালোবাসা হলো সারা জীবনের জন্য, সারাক্ষণের জন্য। ভালোবাসার কোনো সময়, বয়স, পরিবেশ কিছুই লাগে না। যার মনে বসন্ত আছে তার মনে ভালোবাসার 7 রঙের সব রঙই রয়েছে। বসন্ত আছে বিদায়ী তো ভালোবাসা। বসন্ত অনুভবে মনে জাগানো আবেগের বহিঃপ্রকাশই ভালোবাসা। আর এমন অনুভূতি ছড়াবে প্রিয়জন থেকে আপনজনে, প্রত্যাশা সবার। বসন্তের হাওয়ায় প্রেমের রাঙা রঙে ফুলে ফুলে বেঁধে থাকে স্বপ্নের মিষ্টি গন্ধ। বসন্তের সজীবতায় জীবন ভরে উঠুক আনন্দে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে সারা দেশে নাচ, গান ও শোভাযাত্রা সহ হয় নানা আয়োজন। পরিবার আর প্রিয়জনের সঙ্গে আনন্দে মেতে ওঠেন সবাই। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পহেলা ফাল্গুনে প্রকৃতি তার সৌন্দর্যের দুয়ার খুলে দিয়েছে, আর সেই উচ্ছ্বাসে ভাসছে বাঙালি জাতি। শুক্রবার চট্টগ্রামের আমবাগান এলাকায় একই সঙ্গে উদযাপন করা হয় পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। বসন্তের রঙে নিজেকে রাঙাতে, ভালোবাসার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনকে নিয়ে উৎসবে মাতেন তরুণ তরুণীরা। বসন্ত হলো মানে বসন্ত উৎসব, যা হচ্ছে আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন। এখানে অনেক আনন্দ হচ্ছে, অনেক নাচ গান হচ্ছে, আমরা অনেক আনন্দ করতে পারছি। বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনে রয়েছে কবিতা, গান, নৃত্য ও বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রকৃতির সঙ্গে মানুষের আমাদের একটা সম্পর্ক আছে। প্রকৃতি যেভাবে বর্ণাঢ্য হয়ে ওঠে, রঙিন হয়ে ওঠে, আমরা মনে করি যে বর্ণিল হয়ে উঠুক আমাদেরও।
মানুষের জীবন। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস। সকাল থেকে দিবসটি ঘিরে ফুলের দোকান ও জয়নুল আবেদিন পার্কে তরুণ তরুণীদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রত্যেক ইয়ার্সে আমি ওনার জন্য ফুল কিনি, তো ভালো থাকুক, সব ভালোবাসা। আজকে ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন, এই উপলক্ষে আর কি সবাই যেন রিলিফ নিতে পারে, সবাই নিতে বলতে মধ্যবস্থ আছে, সবাই ব্যবসা মোটামুটি ভালো খারাপ মিলাই হয়ে আছে। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাভারের গোলাপগ্রাম। ভিড় বেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্মৃতিসৌধেও। গোলাপের কাছে আসলে মানুষের মন গোলাপের মতো সুন্দর হয়ে যায়। মানে এত গোলাপের মাঝে থাকলে মনটা এমনি ভালো হয়ে যায়। সব জায়গায় ফুল আর ফুল, ফুলের মাঝে থেকে আমার অনেক ভালো লাগতেছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। অমর একুশে বইমেলাতেও লেগেছে বসন্ত আর ভালোবাসা দিবসের রং। ফাল্গুনি সাজে তরুণ তরুণীদের আগমন মেলায় যোগ করেছে নতুন মাত্রা। বইপ্রেমীদের উপচে পড়া ভিড়ে বেড়েছে বিক্রিও। মেলা ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। ফাগুনের হাওয়া আর ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় মাতোয়ারা অমর একুশে বইমেলা। বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসের যুগলবন্দিতে বইমেলা পেয়েছে এক ভিন্ন মাত্রা। নারীরা পরেছেন বাসন্তী রঙের শাড়ি, ফুলের গহনা আর খোপায় গাঁথা রঙিন ফুল। পুরুষেরা এসেছেন লাল আর হলুদ পাঞ্জাবি গায়ে, কেউ বা সঙ্গে মিলিয়ে গলায় জড়িয়েছেন দোপাট্টা। দুপুর থেকে এমন সাজ পোশাকে তরুণ তরুণী সহ সব বয়সীরাই আসতে থাকেন মেলা প্রাঙ্গণে। নতুন মাত্রা যোগ করেছেন বিভিন্ন বয়সী যুগলরা। অল্প বয়সী ছেলে মেয়েরা এসছে, তাদের মাঝে আমাদেরকে মনে হয় যেন আমরাও নতুন করে নিজেদেরকে খুঁজে পাচ্ছি। আরো ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে দায়িত্ব, কেয়ারিং এবং একে অপরের প্রতি বিশ্বাস, এটাই ভালোবাসার সংজ্ঞা। আমার কাছে মনে হয় যে ভালোবাসা বলতে শুধু বোঝায় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, ফ্রেন্ডদের মধ্যে যে একটা পিওর বন্ডিং থাকতে পারে, এটা সবার কাছে মনে হয় না। তো আমাদের কাছে মনে হয় যে না, আমরা ফ্রেন্ডরা থাকলে আর কোনো কিছু দরকার পড়ে না। ভালোবাসার এই দিনটি শুক্রবার ছুটির দিন হওয়ায় উপচে পড়া ভিড় মেলার স্টলগুলোতে। কেউ লেখকের নতুন বই সংগ্রহ করতে ব্যস্ত, আবার কেউ মেলা ঘুরে বইয়ের গন্ধ শুঁকতে আসা পাঠক। যেখানে বইয়ের পাতা আর মানুষের কোলাহল একসঙ্গে মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য পরিবেশ। এই বইমেলা হচ্ছে বাংলাদেশের প্রাণের মেলা, একুশে বইমেলা। এখানে এটা আমাদের আসলে প্রাণের অস্তিত্ব আমরা এখানে খুঁজে পাই। গত বছরের দৃশ্য এই বছর অনেক ভিন্ন দেখা যাচ্ছে, তার কারণে অনেক ভালো লাগছে এবং অনেক বেশি আনন্দিত। আগত 21 বসন্ত ভালোবাসা ও বইমেলা প্রাণবন্তর হবে বাকি দিনগুলো, এমন প্রত্যাশা বইপ্রেমীদের। ফাগুনের মুগ্ধতা ছড়িয়ে বসন্তের এই ভালোবাসায় যেমনটা প্রাণবন্তর এই বইমেলা, ঠিক তেমনটাই প্রাণবন্তর হয়ে উঠবে প্রত্যেক মানুষের জীবন। বইমেলা প্রাঙ্গণ থেকে শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। প্রথম দিনে আলোচনা হবে বিএনপির সঙ্গে, একথা জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে এক অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনুষ্ঠানে অংশ নিয়ে 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা আমানুল্লাহ আমান বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় লিপ্ত। এদিকে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না বলেও জানান চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভারত, আমেরিকা সহ সব উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতা চায় বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এদিকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন এই দুই নেতা। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিকে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় মেতেছে বলে মন্তব্য তার। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিকেলে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সরকার নির্বাচন আর স্থানীয় সরকার নিয়ে বিতর্ক তৈরি করলে তা বিরাজনীতিকরণ করা হবে। রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে, এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, গণতন্ত্র যেন বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানান রিজভী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে যেন তেন মার্কা নির্বাচন এ জাতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন সুষ্ঠু নির্বাচন হতে হবে। শুক্রবার বিকালে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতের জনসভায় তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে, যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। এ সময় জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদের ভোটাধিকার নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।